দাদা কি দেখলাম ওটা আমি? আমি লোকের মুখ থেকে অনেক রকম কথা শুনেছি, কিন্তু কোনো প্রমাণ পাইনি। আজ তোদের নিজের চোখে হাতে নাতে ধরলাম। তোদের বাবা মা কত কষ্ট করে তোদেরকে স্কুলে পাঠিয়েছে এই করার জন্য। তোরা স্কুল ক্লাস ফাঁকি দিয়ে বিড়ি সিগারেট খুব তো খাচ্ছিস। তোদের লজ্জা ঘৃণা বলে কিছুই নেই। তোদেরকে আজকে আমি স্কুলেই ঢুকতে দেবো না। আমি তোদেরকে টিসি দিয়ে স্কুল থেকে তাড়িয়ে দেবো। হয়ে গেছে স্যার, আপনার আবার ভুল হয়ে গেছে। স্কুল থেকে এত তাড়াতাড়ি বাড়ি চলে আইনি, বাড়ি থেকে গিয়ে জিজ্ঞেস করে এত তাড়াতাড়ি কি করে আইনি? বলবো স্কুল ছুটি দিয়েছে। ঠিক আছে তাহলে যা। কি হয়েছে? তুই তো সবে স্কুলে গেলি, এত তাড়াতাড়ি বাড়ি আসলি, তুই কি রাস্তা থেকে পালালি নাকি? আরে স্কুলে ওই কে মরে গেছে, তাই মাস্টার মশাই সবাইকে ছুটি দিয়েছে। এই স্কুলে কেউ মারা গেছে না তোর স্কুলে মেরে বার করে দিয়েছে? সত্যি করে বল। তবা তবা, আমি কেন মাঠ খেয়ে চলে আসবো? আরে তোর নামে তো পাড়ার ছেলেপুলেদের কাছ থেকে খারাপ রিপোর্ট শুনেছি। পাড়ার ছেলেপুলেরা আমাকে ধরে বলছে যে তুই নাকি স্কুলে গিয়ে বিড়ি সিগারেট গাঁজা খাস। এসব কি শুনছি? আরে তবা তবা, আমি কেন বিড়ি সিগারেট খাবো? তোমাদের না বিশ্বাস হলে ওই তাম্বিকে গিয়ে জিজ্ঞাসা করো, যাও। আমি এক্ষুনি বাড়ি চলে গেল। স্কুল কদিন ছুটি হয় এখন? সপ্তাহে একবার ছুটি, জন্মে একবার ছুটি, মৃত্যুই একবার ছুটি। মাস্টারদের ভালোই সুবিধা হয়েছে এখন ওই পাশ ফেলটা উঠে গিয়ে। তুমি তাই বলছো? ওই আমাদের স্কুলে নতুন একটা ম্যাডাম এসছে না, ওই হেড স্যার, তার সঙ্গে সারাক্ষণ কথা বদলে ব্যস্ত থাকে। পড়াশোনা তার স্কুলে কিছুই হচ্ছে না। পাশ ফেলটা উঠে গিয়ে না পড়াশোনা আর হচ্ছে না। যা, তুই আর কি করি, ব্যাগটা রেখে দিয়ে ছাগলটা নিয়ে মাঠে যা, আমি বাজারে গেলাম। ঠিক আছে। 5ই সেপ্টেম্বর 2025 অর্থাৎ শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসের দিন তোমাদেরকে আমি একটা ভালো উপদেশ দেবো, তোমার কথাটা মাথায় রাখবে। গ্রামের স্কুলে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়া যায় না। বেসরকারি স্কুলে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার খুব সহজেই হওয়া যায়। তোমরা ভালোভাবে পড়াশোনা করলে যে কোনো একদিন না একদিন নিজের পায়ে দাঁড়িয়েছো। সেই বিষয়ে আমি একটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। এই স্কুলে 3টি ছেলেকে নিয়ে। এখানে আয়। এই শাহিদ, এখানে আয়। এই তুইও আয়। এরা আমার স্কুলের 3টি রত্ন। এদেরকে দেখে তোমরা কিছু ভালো শিক্ষা পাবে। ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের পিছনে গিয়ে বিড়ি সিগারেট খাচ্ছে। এরা এদের জীবনটা পুরো নষ্ট করে ফেলেছে। এই বলছি, আর যদি কোনোদিন দেখি বিড়ি সিগারেট খেতে, মেরে তোর পিঠের চামড়া খুলে দেবো। তোমরা যেন এদের মতো নষ্ট হয়েও না। তোমরা তোমাদের জীবন তৈরি করো, আরো ভালো করে পড়াশোনা করো। স্কুল থেকে দাঁড়িয়ে দেবো, যা এখন গিয়ে লাইনে দাঁড়া। এই শাহিদ, যা গিয়ে লাইনে দাঁড়া। এই তুইও যা। কামিং স্যার, কামিং। আমি আপনার সঙ্গে দেখা করার জন্য 4-5 দিন ধরে ঘুরছি, আপনার কোনো দেখা নাই। আমি খুঁজে খুঁজে হয়রানি হয়ে যাচ্ছি। আমার কি টাইমের কোনো দাম নেই? আরে মোহাজ্জেল, তুই? শুনুন, এটা আপনার মামার বাড়ি না যেখানে আপনি জোর করার কথা বলবেন। কি হয়েছে বলুন আপনার। আমি শুনলাম আপনি নাকি আমার ওই স্কুলটা ভেঙে বড় হসপিটাল তৈরি করবে। এটা কি সত্যি? ওই কথা জানার জন্য আমি আপনার কাছে আসলাম। গভর্নমেন্ট চাই যে ওখানে একটা হসপিটাল হোক। আপনার ওই এরিয়ার মধ্যে 10 কিলোমিটারের মধ্যে কোনো হসপিটাল, নার্সিং কোনো কিছুই নেই। এছাড়াও স্কুলে ছাত্রছাত্রীরা কম আসছে, স্টুডেন্ট কম হচ্ছে। এতে গভর্নমেন্টের খুব লস। গভর্নমেন্ট এই প্রজেক্টটা আমার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে, বুঝতে পেরেছেন? সম্পূর্ণ ভুল। ওই স্কুল থেকে পড়াশোনা করে আপনি গভর্নমেন্টের একজন বড় অফিসার হয়েছেন, আর ওই ক্ষমতার অপব্যবহার করার জন্য ওই স্কুলটাকে আপনি ভাইতে চাইছেন। এটা আমার বিজনেস, এটা আমার কাছে, আমার কাজটাকে আমার হ্যান্ডেল করতে হবে। আর আপনি যদি ভাবেন আমি ক্ষমতার অব্যবহার করছি, তাহলে অব্যবহার করছি। আপনার ফাইল, আর আপনি এখান থেকে দফা হয়ে যান। বাহ মোহাজ্জেল, বাহ। আমার স্কুলে পড়াশোনা করে আজ তুমি এত বড় গভর্নমেন্ট অফিসার। এর জন্য আমি গর্বিত, আমার দেশ গর্বিত। আমি চাই তুমি অনেক দূরে এগিয়ে যাও, এটাই আমার আশীর্বাদ রইল। মাস্টার মশাই, আমি শুনছিলাম যে আমাদের গ্রামের স্কুলটা ভেঙে একটা বড় হসপিটাল তৈরি হবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। ওই বিষয়ের জন্য আমরা অফিসারের কাছে গিয়েছিলাম। আচ্ছা তাই? ওখানে আমি গিয়েছি, গিয়ে বিস্তারিত কথা বলার কারণে ওখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রণাম স্যার। আরে মোফাজ্জল সাহেব, হঠাৎ আপনি এখানে? বলুন। ইটস ওকে স্যার।
স্যার আমি আপনার বাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ আপনার সঙ্গে এখানে দেখা। আচ্ছা, স্যার আমি আপনার সঙ্গে কালকে যে ব্যবহারটা করেছি, পরে আমি বুঝতে পারলাম ওটা আমার ভুল ছিল। স্যার পারলে আপনি আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার, আমি আপনার ওই স্কুলের দলিলটা এনেছিলাম। আচ্ছা মোফাজ্জল সাহেব, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আজ আপনার ওই চেয়ারটা আছে, কাল নাও থাকতে পারে। মাস্টার মশাই, কাল আমার চেয়ারটা নাও থাকতে পারে। তোমার মান সম্মান নিয়ে তুমি এগিয়ে যাও, আরো বড় হও, এটাই আমার আশীর্বাদ রইলো। আমি আরেকটা জিনিস আশা করছি, আপনার গ্রামের ছেলেরা আপনার মতো বড় অফিসার হোক, এটাই আমার আশা। আচ্ছা স্যার, আমি তাহলে এখন আসছি। হ্যাঁ হ্যাঁ, যান। আজ শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার টিমের পক্ষ থেকে সালাম, নমস্কার এবং প্রণাম জানাই। একটা শিক্ষক কি চায় জানেন? একটা শিক্ষক চায় আমার ছাত্র পড়াশোনা করে মানুষের মতন মানুষ হোক, এবং ভবিষ্যতে যদি দেখা হয় তাহলে সে যেন আমাকে সম্মান করবে এবং মাস্টারের পরিচয় দেয় এবং বুক খুলে বলতে পারে যে এটা আমার স্টুডেন্ট। কিন্তু বর্তমান পরিস্থিতিতে খুবই কমই দেখা যায় যে একটা ছাত্র তার শিক্ষককে পরিচয় দিচ্ছে, বরং একটা শিক্ষককে ছাত্রের কাছে অপমানিত হবে না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।